শুধু সাপ আর কুমিরের ব্যবহারেই থেমে থাকতে চায় না ভারত। সীমান্ত সুরক্ষায় পশ্চিমবঙ্গে এবার বড় ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে নবগঠিত বিজেপি সরকার। ক্ষমতা গ্রহণ করতে না করতেই আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতার বসাতে উঠে পড়ে লেগেছে গেরুয়া শিবির। এ লক্ষ্যে সরকার গঠনের মাত্র ৪৫ দিনের মধ্যেই বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি বরাদ্দ দিতে যাচ্ছে সরকার। সম্প্রতি এনডিটিভির প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদনে উল্লেখ করা হয়, দীর্ঘ সময় ধরে ঝুলে থাকা সীমান্ত অনুপ্রবেশ সমস্যার দ্রুত সমাধানে বদ্ধপরিকর মোদি প্রশাসন। বিজেপি সূত্র বলছে, জমি সংকটের কারণে সীমান্তের অনেক স্থান এখনও অরক্ষিত। ফলে নতুন সরকার ক্ষমতায় আসার ১.৫ মাসের মধ্যেই সেই প্রশাসনিক জটিলতা কাটিয়ে সম্পন্ন হবে জমি হস্তান্তরের প্রক্রিয়া। গেল ১৫ বছরে সীমান্ত ইস্যুতে বেশ কয়েকবার মমতা সরকারের সঙ্গে বিরোধে জড়িয়েছে মোদি প্রশাসন। ২০২১ সালে বিএসএফ এর কার্যপরিধি ১৫ কিলোমিটার থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার করার প্রস্তাব দেয় দিল্লি। তবে একে রাজ্যের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে প্রস্তাব প্রত্যাখ্যান করে কলকাতা। ফলে বিজেপির দৃষ্টিতে সীমান্ত এখনও অরক্ষিত। বছরের শুরুতেই সীমান্তের নদীপথ ও জলাভূমি পাহারা নিয়ে বেশ কিছু প্রস্তাব দেয় বিএসএফ, যার মধ্যে রয়েছে বিষাক্ত সাপ ও কুমিরের মতো প্রাণী ব্যবহারের সম্ভাবনা যাচাই। বৃহৎ সীমান্ত নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলায় বিএসএফ ইতিমধ্যেই প্রযুক্তি নির্ভর নজরদারি বাড়িয়েছে। সীমান্তের অধিকাংশ অংশেই ব্যবহার করা হয়েছে কাঁটাতারের বেড়া, আর সুরক্ষা কয়েক গুণ বাড়াতে বেশ কিছু অংশে কাজ করছে ড্রোন, জিপিএস সমর্থিত ট্র্যাকিং, লোকেটিং গ্যাজেট, থার্মাল ইমেজার এবং বিদ্যুতায়িত ফেন্সিং। এমন পরিস্থিতিতে সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন খোদ সালাউদ্দিন আহমেদ। যদিও স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, পশ্চিমবঙ্গে নির্বাচন ঘিরে সীমান্তে অস্থিরতার আশঙ্কা নেই। বিজিবি ও বিএসএফ এর মুখোমুখি অবস্থানকে কেন্দ্র করে আবারও সামনে আসছে বড়াইবাড়ি যুদ্ধ প্রসঙ্গ। ২০০১ সালের ১৮ এপ্রিল বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে বড়াইবাড়ি ছিটমহল ও তৎকালীন বিডিআর ক্যাম্প দখলের অপচেষ্টা চালায় বিএসএফ। তবে দেশের প্রতিটি ধূলিকণাকে রক্ষায় যুদ্ধ ঘোষণা করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী ও সাধারণ মানুষ। প্রায় ৪২ ঘন্টার সম্মুখ যুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত হয় বড়াইবাড়ি। অনুপ্রবেশকারীরা প্রাণে বাড়ি ফিরতে পারেননি। বর্তমানে বাংলাদেশের সীমান্তবর্তী ৫টি রাজ্যের ৪টিতেই সরকার গঠন করেছে গেরুয়া শিবির। ফলে আবারও বড়াইবাড়ি যুদ্ধের মতো সংঘাতের শঙ্কা থেকেই যাচ্ছে। বিশ্লেষকদের ধারণা, পরিস্থিতি আঁচ করতে পেরেই প্রধানমন্ত্রীর নির্দেশে সীমান্তরক্ষীদের হাই অ্যালার্টে থাকার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।